এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। সাথে আমি ভীষণ ভালো আছি। তো আজকে নিয়ে চলে এলাম একটা ডেইলি ব্লগ। তো অনেকদিন পরে ডেইলি ব্লগটা স্টার্ট করলাম। তো প্রতিদিনই ভাবি যে আজকে থেকে ব্লগটা করব, কিন্তু বোঝোই তো যেহেতু শীতকাল তার জন্য কাজবাজ করতে লেট হয়ে যায়। তো ওর জন্য আর ব্লগটা শুরু করা হয় না। তো আজকে ভাবলাম যে না, আজকে ব্লগটা করি। তো চেষ্টা করবো এখন থেকে ডেইলি ব্লগটা করা। তো অনেকদিন ডেইলি ব্লগ করা হয় না, সেটা তোমরা আমাদের চ্যানেলে অবশ্যই দেখেছো যে নানা রকম ভিডিও আমরা করতাম, প্রাঙ্ক ভিডিও করতাম। তো আজকে থেকে স্টার্ট করলাম ডেইলি ব্লগ করা। তো চেষ্টা করবো এখন থেকে ডেইলি ব্লগটা করার। তো শীতকাল তো বোঝোই তো, মানে সময়ের সঙ্গে পেরে ওঠা যায় না, এটাই হচ্ছে মেন প্রবলেম। তো যাই হোক, আমি একটু গেছিলাম দোকানে, তো দোকান করে এসেছি। এখন ওদিকে মামনি ব্রেকফাস্ট বানাচ্ছে। আর আজকে সকালে আমার কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে চা খাওয়া হয়ে গেছে। তো এখন যাবো হচ্ছে ঠাকুরের বাসনগুলো ধুতে, যেহেতু মামনি স্নান টান করে পুজো দেবে। সে মামনি দিক বা তোমাদের দাদাই দিক, যাই হোক ওদিকে তোমার দাদু একটুখানি দোকানে গেছে কিছু জিনিস আনার জন্য। আর ওদিকে মামনি ব্রেকফাস্ট বানাচ্ছে। তো আজকে ব্রেকফাস্টে মামনি কি করছে জানি না, তো সেটা খাওয়ার সময় দেখতে পাবো। তো যাই হোক, আমি যাচ্ছি এখন ঠাকুরের বাসনগুলো ধুতে। তো চলো বাসনগুলো ধুয়ে নিই, তারপর এসে দেখা হচ্ছে। তো এখন আমার ঠাকুরের বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাঘরে গিয়ে দেখি মামনি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছে গরম গরম টেস্টি টেস্টি চাউমিন। তো চলো এখন গিয়ে দেখি যে মামনি চাউমিন বানানো কতটা রেডি হলো। তো চলো দেখা যাক। তো এখন রান্নাঘরে এসে দেখি এদিকে চাউমিন সিদ্ধ মামনি করে রেখেছে, আর তারপর সবজিগুলো ভাজার পরে কিন্তু চাউমিনটা এখানে দিয়ে দিয়েছে। তো এর মধ্যে রয়েছে সয়া সস, চিলি সস, টমেটো সস, ম্যাজিক মশলা সব কিছু দিয়ে ভালো করে চাউমিনটা নেড়েচেড়ে দিচ্ছে। তো তার কিছুক্ষণ পরে চাউমিন রেডি হয়ে গেছে। আর উপর দিয়ে রয়েছে কিন্তু টমেটো সস, আর চাউমিনের মধ্যে কিন্তু সবজি ছাড়া রয়েছে ডিম আর পেঁয়াজ। তো চাউমিনটা খেতে কিন্তু জাস্ট দারুণ টেস্টি হয়েছে। তো এখন আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর ব্রেকফাস্ট করে ওদিকে তোমাদের দাদা গেছে এখন স্নান করতে। তো ওর স্নান করা হয়ে গেলে আমিও স্নান করে নেব। তো আজকে আমাদের বিকেলবেলা একটুখানি বেরোনোর প্ল্যান রয়েছে। মানে অনেকদিন ধরে ভাবছিলাম বেরোবো, কিন্তু ঠান্ডার জন্য বেরোনো হচ্ছিল না। তার জন্য আজকে ঠিক করেছি আজকে আমরা বেরোবো। তো আমার টুকরি কিছু কাজ রয়েছে আর কিছু কেনাকাটারও রয়েছে, তার জন্য আজকে আমরা বেরোবো। তো অনেকদিন ধরে তোমাদের দাদা বলছিল চলো বেরোই, তো বেরোনো হচ্ছিল না। তাই আজকে ফাইনালি আজকে আমরা বেরোবো ঠিক করেছি। তো চলো গিয়ে কি করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। আর আমি যাব হচ্ছে এখন স্নান করতে, ও চলে এলে তারপর আস্তে আস্তে রেডি হয়ে নেব, কারণ ভাবছি তাড়াতাড়ি বেরোবো যেহেতু ঠান্ডা পড়ে তার জন্য। তো চলো আমি স্নানটা আগে করে নিই, তো স্নান করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন আমরা ফাইনালি রেডি হয়ে নিয়েছি আর বেরোচ্ছি হচ্ছে মার্কেটের দিকে। এই দেখো তোমাদের দাদা, ও রেডি হয়ে গাড়িতে এখন বসে রয়েছে। হ্যাঁ, পুরো রেডি হয়ে গেছি এখন। আর প্রচুর ঠান্ডা পড়বে একটু পরে, তো ভাবছি এখন বেরিয়ে যাবো। আর রাত্রিবেলা প্রচুর এখন ঠান্ডা পড়ে যায়, তো ঠান্ডা পড়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো ভাবলাম ওকে বললাম যে তাড়াতাড়ি চলো মার্কেটের দিকে, তাড়াতাড়ি কাজ শেষে চলে আসো বাড়িতে। তো এখন আজকে আমরা গাড়ি নিয়ে বেরোচ্ছি। তো তোমরা সবাই দেখতে পাবে মার্কেটে গিয়ে কি করি না করি। তো চলো এখন চলো বেরোনো যাক। চলো চলো, বেরিয়ে যাচ্ছে। চলো চলো। তো আমরা আজ অনেকদিন পরেই দুজনে বেরোলাম, আর এই ঠান্ডার মধ্যে তো কোথাও বেরোতেও ইচ্ছে করে না। তো যাই হোক, আজকে অনেকদিন পরে গাড়ি নিয়ে বেরিয়েছি, তো বেশ ভালোই লাগছে। তো আজকে আমার কিছু দরকারি কাজ রয়েছে আর কিছু কেনাকাটা রয়েছে, তো তার জন্য কিন্তু আজকে আমরা মার্কেটের দিকে বেরোচ্ছি। আর তারপর আমরা প্রথমে আসলাম চায়ের দোকানে চা নেওয়ার জন্য, যেহেতু বাড়িতে চা ছিল না। আর তারপর চলে আসলাম মিষ্টির দোকানে, যে গরম গরম সিঙ্গারা দেখছিলাম, তার জন্য ভাবলাম যে বাড়ির জন্য নিয়ে যাই। তো সিঙ্গারা নিয়েছি, তার সঙ্গে নিয়েছি কিন্তু গুড়ের রসগোল্লা। আর তারপর আমরা চলে আসলাম ঝালমুড়ি খেতে। তো আমার এখানে ঝালমুড়ি দেখে খুব খেতে ইচ্ছা করছিল, তার জন্য তোমাদের দাদা আমাকে বলল যে তাহলে এখান থেকে ঝালমুড়ি কেনো। আর ঝালমুড়িটা খেতে কিন্তু ভীষণই টেস্টি করেছিল। আর তারপর আমরা ঝালমুড়ি খাওয়ার পরে কিন্তু চলে এসেছি কসমেটিক্সের দোকানে। তো এখানে আমার শীতেরও কিছু জিনিস নেওয়ার ছিল, আর তার সঙ্গে আমরা একটুখানি মেকআপ নিয়েছিলাম, মানে ফাউন্ডেশন বলো, তারপর মাস্কারা বলো, তো এইসবই নিয়েছিলাম। এগুলো আমার ফুরিয়ে এসেছিল। তো যাই হোক, কাকু এখানে বলছিল যে আমার দোকানের একটা দিতে। তো প্রথমে কাকু এখানে ব্যাগটা ধরেছিল, তারপর আমাকে বললো যে তুমি একটুখানি ব্যাগটা ধরো, তার জন্য আমি ধরেছিলাম। আর ওদিক থেকে তোমাদের দাদা আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো এই দোকানের নাম হচ্ছে সুন্দর লক্ষ্মী নারায়ণ ভ্যারাইটি স্টোর্স। তো এখন আমরা মার্কেট থেকে চলে এসেছি বাড়িতে। আর এখন দেখতেই পাচ্ছ ড্রেস চেঞ্জ করে নিয়ে আর ফ্রেশ হয়নি। তো এখন যাবো গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হবো, তারপর একটুখানি চা খাবো। আর সাথে রয়েছে সিঙ্গারা, তোমরা তো দেখেছো যে দোকান থেকে আমি সিঙ্গারা নিয়ে এসেছি। সিঙ্গারা আর চা খাবো, এখন বাইরে প্রচন্ড ঠান্ডা। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। তো সবাইকে জানাই আজকের মতো টাটা।